আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ লেগে যায় অবস্থা। কারণটা কি দর্শক? বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমি তো বাংলাদেশ স্বাধীন হতে দেখি নাই। আমার বয়স যতদিন, আমি যতদিন থেকে বোঝা শিখেছি ততদিন পর্যন্ত আমি এরকম উত্তেজনা ভারত এবং বাংলাদেশের ভিতরে এরকম উত্তেজনা আমি আগে কখনো দেখি নাই। তাই ভারতের সাথে বাংলাদেশের সাথে যেমন একটা সুসম্পর্ক ছিল আগে, সেই সুসম্পর্ক এখন নাই। ভারত এবং বাংলাদেশের সাথে এখন যুদ্ধ লেগে যায় অবস্থা। দর্শক, কী কারণে? কারণ একটাই, যে শেখ হাসিনার সরকারের সময় ভারত শেখ হাসিনাকে দিয়ে যা খুশি তাই করতে পেরেছে। এখন শেখ হাসিনা সরকারের পতন হওয়াতে ভারত আর যা খুশি তাই করতে পারছে না, বিধায় ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছে। কিন্তু বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতে গিয়ে যে ভারতের অতুলনীয় ক্ষতি হয়ে যাচ্ছে, যেই ক্ষতি ভারত অন্তত 10 বছরেও পুষাতে পারবে না। 10 বছরেও কিন্তু তারা পুষিয়ে উঠতে পারবে না। অতএব বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ভারতের সাথে কোনো সুসম্পর্ক নাই, আর না থাকাটাই স্বাভাবিক। এটা হচ্ছে জনগণের আশা পূরণ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ সবসময় আমরা শুনে আসছিলাম যে ভারত আমাদেরকে পেঁয়াজ না দিলে, ভারত আমাদেরকে পণ্য না দিলে আমরা না খেয়ে মরব। এই বিষয়টা অন্তত এই 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এটা নিশ্চিত হয়েছে যে ভারত আমাদেরকে কিছু যদি না দেয় তা বাংলাদেশ চলতে পারবে। বাংলাদেশ কারোর উপরে নির্ভরশীল নয়। কারণ একটা দেশ এবং একটা মানুষের রুটি রুজি আহার এটা একমাত্র আল্লাহ পাকই ম্যানেজ করে দিতে পারে। তাছাড়া কোনো ভারত, কোনো পাকিস্তান, কোনো দেশ কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারোর আহার বন্ধ করে রাখার মতো ক্ষমতা কিন্তু কারোর নাই। আজকে এটা দেখতে পারবেন, আফগানিস্তানের দিকে যদি একটু তাকান তাহলে সবাই এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, ভারত এবং বাংলাদেশের ভিতরে যে টান উত্তেজনা এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এরকম ঘটনা যে আপনারা দেখেছেন কি না আমার কাছে মনে হয় না। কারণ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে 2 দিন ধরে টান উত্তেজনা বিরাজ করছে। গত 2 দিন সোম ও মঙ্গলবার বিকেলে 2 পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। ফলে উভয় পক্ষই এখন সতর্ক অবস্থানে রয়েছে। অতএব বুঝতেই পারছেন যে উভয় পক্ষ সতর্ক অবস্থানে কেন রয়েছে। যে আগে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএসএফ যা খুশি তাই করতে পারত, আর বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি তারা কিন্তু সুযোগ করে দিত। কারণ বিজিবির উপরে আগে কিন্তু উপর মহলের নির্দেশ ছিল যে বিএসএফরা যা খুশি তাই করবে, তোমরা কিছু বলতে পারবে না। তাই বাংলাদেশের বিজিবি কিছু বলতে সাহসও পাইতো না। তাই এখন বাংলাদেশের বিজিবি এখন ভারতের বিএসএফকে যা খুশি তাই করতে দিচ্ছে না, বিধায় পতাকা বৈঠক হয়েও কোনো লাভ হয় নাই। কারণ বিজিবি এখন আর ছাড় দিবে না, বাংলাদেশের জনগণও কিন্তু ছাড় দিবে না। জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার 177 AS ও 2S এলাকায় 5-6 মাস আগে বিগত আওয়ামী লীগের আমলে সীমান্তের নোমানচলান থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্য রেখার 100 গজের মধ্যে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। ওই রাস্তার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করাই উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি নাগরিকরা একই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। দর্শক, একটা ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন, কেউ হয়তোবা দেখেন নাই। একটা ভিডিওতে এই বাংলাদেশি নাগরিক সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে বিএসএফের উপরে কিন্তু চড়াও হয়ে গিয়েছে, আমরা দেখেছি। এবং শুধু তাই নাই, বিএসএফের একটি রাইফেল কেড়ে নিয়েছে বাংলাদেশি এক যুবক। অতএব বিজিবির সহযোগিতায় আবার রাইফেলটি ফেরত দিয়েছে অবশ্যই। কিন্তু এই যে সাহসিকতা, এই যে বাংলাদেশের মানুষের ভিতরে একটা ক্ষোভ,
একটা প্রতিরোধ, এই যে একটা সৃষ্টি হয়েছে, এতে করে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আর কখনোই পিছু হটবে না। কারণ ভারত কন, যেই দেশই কন না কেন, আমাদের বাংলাদেশ কারোর তাবেদারিতে চলবে না। আর চলবে না বিধায় বর্ডার গার্ড বাংলাদেশের সাথে, বিজিবির সাথে আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।